তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা পূর্বে 3টি ভিডিওর মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছি বা আমরা ত্রিগোণমিতির যে কনসেপ্টগুলি মাধ্যমিক লেভেলে শিখেছি তার উপর বেস করে আমরা প্রথমে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার প্রথম চেষ্টা করেছি। এবার আমরা আসল অধ্যায়ে ঢুকছি, যেখানে আমরা ক্লাস 11-এর ত্রিগোণমিতিক ফাংশন সম্পর্কে আমরা ডিপে আলোচনা করব। এখন ডিপে আলোচনা করার অর্থ হচ্ছে আমরা একে আরও সুন্দরভাবে এই যে আমরা ফাংশনগুলি আমরা শিখেছি, যেমন সাইন, কস, ট্যান, কোসেক, স্যাক, সেক, এইসব জিনিসগুলো যে শিখেছি, এই যে অপেক্ষকগুলো সম্পর্কে আমরা ধারণা করেছি, সেটি মাধ্যমিক লেভেলে আমরা তার রেশিওর আকারগুলি দেখেছি। অর্থাৎ সাইন থিটা মানে হচ্ছে ভূমি বাই অতি, এই লম্ব বাই অতি, বা কস থিটা মানে ভূমি বাই অতি, লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান। এটি এই রেশিওর আকারে আমরা অপেক্ষকগুলোকে দেখেছি এবং আমরা 0 থেকে 90 ডিগ্রির কিছু ভ্যালুকে মুখস্থ করে আমরা কাজ চালিয়েছি। কিন্তু এবার আমরা এই মানগুলি এলো কিভাবে, মানে সাইন 0 ডিগ্রির মান, কস 45 ডিগ্রির মান, ট্যান 45 ডিগ্রি মান, ট্যান 60 ডিগ্রি মান, এই যে মানগুলি পেলাম কিভাবে, এবং তার সাথে সাথে এই অপেক্ষকগুলি যে ফাংশনের মতন কাজ করে, ফাংশনের মতন কাজ করে মিনস এদের ডোমেন রেঞ্জ আছে, এই সব বিষয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা এখন ট্রিগোনোমেট্রিক রেশিও এবং ফাংশনের যে কনসেপ্ট সব কিছু নিয়ে আমরা এই অধ্যায় শুরু করতে চলেছি। আমরা এই ভিডিওতে পুরোপুরি ডিটেলসে বুঝবো যে এই ট্রিগোনোমেট্রিক ফাংশনকে কেন সার্কুলার ফাংশনও বলা হয়ে থাকে। আমরা ডিপে আলোচনা করব এই বিষয়ে। সর্বপ্রথমে আমরা যে জিনিসগুলো জানি সেগুলি হচ্ছে এই যে সাইন থিটার ভ্যালু, কস থিটার ভ্যালু, ট্যান থিটার ভ্যালু, আমরা এই যে ভ্যালুগুলি সেগুলি অলরেডি আমরা 90 ডিগ্রি পর্যন্ত যে ভ্যালুগুলি সেই জিনিসগুলি আমরা অলরেডি আমরা মাধ্যমিক লেভেলে শিখে এসেছি, আমরা মুখস্থই করে এসেছি। আজকে এই ডিপে যাব এবং এই বিষয়গুলি আলোচনা করব। তার সাথে সাথে কিছু কোশ্চেন আমাদের মধ্যে আসে এইরকম যে আমরা একটু আগে আমরা ত্রিগোণমিতি যখন পড়েছি তখন আমরা দেখেছি যে কোণ তো বিভিন্ন মান আছে, যেমন 390 ডিগ্রিরও কোণ হতে পারে, অথবা -1080 ডিগ্রিরও কোণ হতে পারে, বা 405 ডিগ্রিও কোণ হতে পারে, বা 2190 ডিগ্রি কোণ হতে পারে। ঠিক এই রকম কোণ হতে পারে, আমরা ডিগ্রির আকারে লিখলাম, এটি রেডিয়ানের আকারেও লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখন সাইন 405 ডিগ্রি এর ভ্যালু কি বের করা সম্ভব, বা ট্যান 2190 ডিগ্রি এর ভ্যালু বের করা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব আমরা শিখব এই ভিডিওতে। অর্থাৎ আমরা 90 ডিগ্রি থেকে বেশি জায়গাতে বেশি মানগুলির ক্ষেত্রে আমরা কিভাবে এর মান নির্ণয় করব সেটি এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। কনসেপ্ট ভালো করে ক্লিয়ার হলে বিষয়গুলি মুখস্থ করার কোনো জায়গা থাকবে না বলে আমার বিশ্বাস। আমরা কোনো সূত্রকে, ত্রিগোণমিতির কোনো সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নেই যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। তো আমরা জোর দেব কনসেপ্টের ওপর। তাই আমরা প্রথমে আমাদেরকে শেখানো হয়েছে ক্লাস 9-এ যে কোঅর্ডিনেট জিওমেট্রি, স্থানাঙ্ক জ্যামিতি। সেখানে আমাকে বলেছে এটি এক্স অ্যাক্সিস এবং এটি এক্স ড্যাশ, এটি ওয়াই এবং এটি ওয়াই ড্যাশ, অর্থাৎ এটি এক্স অ্যাক্সিস এবং এটি ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এবার এই সম্পর্কে আমার ধারণা আছে। এবার যদি আমাকে বলা হলো যে আমি এক্ষেত্রে এক একক বিশিষ্ট মিনস মানে কোনো একটি, তোমার যদি প্লেনে তুমি 1 সেমি আঁকতে পারো বা 1 মিটার, তোমার প্লেন যেরকম থাকবে তার উপর বেস করে একক বিশিষ্ট, সেই এককটা 1 সেমি হতে পারে, 1 মিটার হতে পারে, যাই হোক না কেন, একক বিশিষ্ট একটি সার্কেল অঙ্কন করো। কেন্দ্র কোথায়? কেন্দ্র করতে বলছে এই অরিজিনকে কেন্দ্র, মানে এটি যদি ও হয় তাহলে এই অরিজিনকে কেন্দ্র করে একক বিশিষ্ট একটি ব্যাসার্ধ নিয়ে একটি আমাকে বৃত্ত প্রথমে অঙ্কন করতে বললো। কি বললেন, একে দিই, আমি ধরে নিচ্ছি এইটুকু হচ্ছে একক বিশিষ্ট। তাহলে আমি একটি বৃত্ত যদি আমি এখানে অঙ্কন করি, ঠিক এইরকম পজিশানে এলো। ঠিক আছে, আমরা বৃত্তটি ঠিক এই পজিশানে নিয়ে আসলাম, এখানে 1। ঠিক আছে, আমি বলছি যে এই যে অংশটি এটি হচ্ছে 1 ইউনিট। আমরা কি করছি, এখানে এর নাম ও এ দিচ্ছি, আমরা এখানে সেগুলি নোট করছি, ও এ ইজ ইকুয়াল টু 1 ইউনিট। ঠিক আছে, তাহলে এই যে সার্কেলটি পেলাম আমরা, এই সার্কেলকে বলা হয় ইউনিট সার্কেল। মানে আমরা কি করলাম, সর্বপ্রথমে স্থানাঙ্ক আমি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস অঙ্কন করলাম এবং তারপরে একক বিশিষ্ট ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম। এই বিষয়ে কোনো ডাউট নেই। এখন এই বৃত্তের ভিন্ন জায়গায় কিন্তু ভিন্ন পয়েন্ট আছে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি বৃত্তের ঠিক এই পজিশনে একটি পয়েন্ট আমি পি নাম দিচ্ছি, তার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। আমি ধরতেই পারি এই পয়েন্টে আমি এই পয়েন্টে
এই পয়েন্টে একটি বিন্দুকে কনসিডার করলাম যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। আমরা শিখেছি যে এক্স কমা ওয়াই, যদি এটি স্থানাঙ্ক এক্স কমা ওয়াই হয় তার অর্থ কী? তার অর্থ হচ্ছে এর এখান থেকে এক্স কোঅর্ডিনেটসে এক্সের দিকে, তারপরে ওয়াই কোঅর্ডিনেটসে ওয়াই একক দূরত্ব সে অতিক্রম করেছে। এখন আমি যদি এই পি পয়েন্ট থেকে অরিজিনে আমি যদি আমি জয়েন করে দিই, অরিজিন এবং পি পয়েন্টটি জয়েন করে দিলাম, ঠিক এরকমভাবে জয়েন করলাম, তাহলে এখানে একটি কোণ অ্যাঙ্গেল জেনারেট হলো। এই অ্যাঙ্গেলটি আমি থিটা ধরে নিচ্ছি, অর্থাৎ কোণ ও এ পি বা আমরা এখানে পি ও এও লিখতে পারি, সেই অ্যাঙ্গেলটি থিটা আমি ধরে নিলাম, ঠিক আছে, থিটা রেডিয়ান আমি ধরে নিলাম। এবার থিটা রেডিয়ানে হতে পারে, থিটা ডিগ্রিতে হতে পারে, পরের বিষয়ে আমরা এই যে একটি কোণ উৎপন্ন হলো তাকে আমরা থিটা ধরে নিলাম। তারপর আর কি করলাম? তারপর আমরা একটি কাজ করলাম যে আমরা এই পি পয়েন্টে আমি ও এক্সের ওপর একটি লম্ব অঙ্কন করলাম, যেটি আমি ধরে নিচ্ছি এটি আমি কিউ পয়েন্টে ছেদ করেছি, এই পয়েন্টটি হচ্ছে কিউ পয়েন্ট। এখন আমরা কি করলাম? আমরা পি কিউ ড্র করলাম ও এ এর ওপর বা ও এক্সের ওপর, যাই বলো এখন আমরা এটা ড্র করলাম। আবার বলি, ক্লিয়ারলি বলে দিই যে আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস নিয়ে নিয়েছি একটি স্থানাঙ্ক জ্যামিতির রেসপেক্টে, এবং তারপরে আমরা 1 ইউনিট বিশিষ্ট ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করেছি। সেই বৃত্তের ওপর পি একটি পয়েন্ট, সে পি একটি পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। আমরা ওই পি এবং ওকে যুক্ত করেছি এবং পি পয়েন্ট থেকে আমরা ও এর ওপর একটি লম্ব পি কিউ অঙ্কন করেছি। এতদূর পর্যন্ত আশা করছি কারোর কোনোরূপ ডাউট থাকার কোনো প্রশ্ন নেই। এখন ধরো, এখন এই ও পি, আমি যদি এখন এই যে ট্রায়াঙ্গেলটি লক্ষ্য করছি, অর্থাৎ ত্রিভুজ পি ও কিউ, এই যে আমরা ত্রিভুজটি লক্ষ্য করছি, এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ কি না? স্বাভাবিকভাবে সমকোণী ত্রিভুজ, কারণ হচ্ছে এই কোণটি হচ্ছে সমকোণ, তাই না? এই কোণটি হচ্ছে সমকোণ, তাহলে এটি কিন্তু সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজ আমরা জানি যে সমকোণী ত্রিভুজ হলে আমরা কিন্তু সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা এবং সেক থিটা, কট থিটা, এই প্রত্যেকটি অপেক্ষক কিন্তু প্রয়োগ করতে পারি যখন কোনো একটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয় তার ক্ষেত্রে। এখন এই যে পি ও কিউ যদি সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, তার পি কিউটি কি? পি কিউ হচ্ছে থিটার রেসপেক্টে যদি পি কিউটি হচ্ছে আমার লম্ব, ঠিক আছে, আর ও কিউ কি? ভূমি। ও কিউ হচ্ছে ভূমি এবং ও পি যেটি সেটি হচ্ছে অতিভুজ, আর অতিভুজ যেটি সেটি কিন্তু 1 ইউনিট আমাকে বলে দেওয়া হয়েছে, যেহেতু অতিভুজটি হচ্ছে ব্যাসার্ধর সমান, আর ও এ আমার ধরা আছে যখন 1 ইউনিট, তাহলে ও পিও হচ্ছে ব্যাসার্ধ বৃত্তটির, তাহলে ও পিও 1 ইউনিট হবে। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। এখন আমি যদি কস থিটা বের করার চেষ্টা করি, আমি যদি এখান থেকে কস থিটা কত হবে বের করার চেষ্টা করি, আমরা ভালো করে জানি যে এই ত্রিভুজটির, অর্থাৎ ত্রিভুজ পি ও কিউ, এই সমকোণী ত্রিভুজে যদি আমি কস থিটা নির্ণয় করতে যাই, তাহলে সেটি হচ্ছে লম্ব, সেটি হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখন ভূমি বাই অতিভুজ সেটি হবে। এখন ভূমি কি? ভূমি আমি ও কিউ, ভূমি হচ্ছে ও কিউ, আর অতি কি? অতি হচ্ছে ও পি। এই বিষয়ে কোনরূপ ডাউট আমার মনে হয় নেই। এখন ও কিউ যদি দেখো, ও কিউটি কি? ও কিউ হচ্ছে এক্স ইউনিট, ও কিউ হচ্ছে এক্স ইউনিট, কারণ এখানে প্রথমে ও থেকে কিউয়ে গেছে, তারপরে সে পিতে গেছে, অর্থাৎ এই ও কিউ হচ্ছে এক্স ইউনিট আর পি কিউ হচ্ছে ওয়াই ইউনিট। তাহলে আমি আবার পাশে লিখতে পারি যে ও কিউ হচ্ছে এক্স আর কিউ পি হচ্ছে ওয়াই। এটি আমরা পাশে নোট আউট করে লিখে রাখতেই পারি। তাহলে ও কিউ ভ্যালু বসিয়ে দাও, ও কিউ হচ্ছে এক্স আর ওপি কি? ওপি হচ্ছে 1। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এরকম জায়গায় যে কস থিটা ইজ ইকুয়াল টু এক্স, কস থিটা ইজ ইকুয়াল টু এক্স, এখানে একটি কনক্লুশনে এলো। আবার একই রকমভাবে আমরা যদি সাইন থিটা বের করি, দেখতে পাচ্ছি আমরা সাইন থিটা মানে লম্ব বাই অতি। এখন লম্ব কি? লম্ব হচ্ছে পি কিউ বা কিউপি, যা বলো কিউপি লিখলাম, আর অতি কি? অতি হচ্ছে ওপি থাকলো। তাহলে ও কিউপি এখন আমরা লিখলাম, কিউপি এখন ওয়াই লিখেছি, তাহলে ওয়াই বাই ওপি হচ্ছে 1। তাহলে সাইন থিটা আমরা পেলাম, সাইন থিটা আমরা যে দেখতে পাচ্ছি সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা পেলাম ওয়াই। আমরা দুটি সিদ্ধান্ত এলাম যে
কস থিটা হচ্ছে এক্স এবং সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে এই সেম চিত্রতে আমি এখন এই পি এর যে কোঅর্ডিনেটস আমরা লিখেছিলাম এক্স কমা ওয়াই, তাকে আমরা এই থিটার রেসপেক্টে আমরা লিখতে পারি কস থিটা কমা সাইন থিটা। অর্থাৎ এখন এক্স এবং ওয়াই যে মানটি দেবে সেটি কিন্তু কস থিটা এবং সাইন থিটাও সেই মানটি দেবে যখন এই কোণটি থিটা, এই কোণটি যখন থিটা হবে। বোঝাতে পারলাম? তাহলে পি যে কোঅর্ডিনেটস এক্স কমা ওয়াই এটি একটি মান দেবে। এখন এক্স ওয়াই দিয়ে বুঝছো ঠিক আছে, কিন্তু এর একটি ভ্যালু তো দেবে। সেই ভ্যালুটা সমান কার সঙ্গে হচ্ছে কস থিটা, কস অপেক্ষকের যেখানে থিটা, এই যে থিটা অ্যাঙ্গেলটি করেছে, অর্থাৎ পি পয়েন্টটি অরিজিনের সঙ্গে যে কোণটি তৈরি করছে তার যদি থিটা অপেক্ষক, এই কস যদি অপেক্ষক বা সাইন অপেক্ষক যদি তার উপর লাগাও তাহলে যে ভ্যালু পাবে, যদি কসটা 30 ডিগ্রি হতো কসের 30 ডিগ্রি ভ্যালু তোমরা ভালো করে জানো, আবার সাইন 30 ডিগ্রি ভ্যালু ভালো করে জানো, তাহলে এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক্স কোঅর্ডিনেটস এবং ওয়াই কোঅর্ডিনেটস যেটি পেলাম সেটি হচ্ছে কস থিটা এবং সাইন থিটা। এখন কস এবং সাইন যদি বের করে ফেলতে পারি তাহলে আমরা ইজিলি বাকি জিনিসগুলো কিন্তু চটপট লিখে ফেলতে পারি। কিভাবে? এখন কস থিটা এবং সাইন থিটা যদি কস থিটা ইজ ইকুয়াল টু এক্স এবং সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই হয়ে থাকে তাহলে ট্যান থিটা কী জানি আমরা ট্যান থিটা ইজ ইকুয়াল টু জানি সাইন থিটা বাই কস থিটা। তার অর্থ হচ্ছে আমরা ক্লিয়ারলি লিখতে পারি ওয়াই বাই এক্স, তারপরে ট্যান থিটার যে ভ্যালু পেলাম সেটি হচ্ছে ওয়াই বাই এক্স। এখানে কোনো ডাউট আছে? নেই। কট থিটা মানে কি জানি আমরা? কট থিটা মানে আমরা জানি ট্যানের রেসিপ্রোকাল, মানে ট্যানকে উল্টো করে দাও, উল্টো করলে কি পাচ্ছি এক্স বাই ওয়াই। এখন কোশেক থিটা, কোশেক থিটা মানে আমরা জানি সাইনের রেসিপ্রোকাল, সাইন হচ্ছে যদি ওয়াই হয়ে থাকে তার রেসিপ্রোকাল হবে 1/y, আর সেক থিটা হচ্ছে কসের রেসিপ্রোকাল, মানে সেক থিটা মানে 1/cos থিটা, তাহলে 1/cos থিটা মানে 1/x থিটা। তাহলে আমরা যদি সাইন এবং কোসাইনের ভ্যালু যদি বের করতে পারি আর সেই ভ্যালুটা আমরা ক্লিয়ারলি দেখতে পেলাম যে পি পয়েন্টের স্থানাঙ্কটি হবে, তাহলে বাকি যে অপেক্ষকগুলি ওই থিটা অ্যাঙ্গেলের জন্য কী মান বেরাবে সেটি কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই টেবিলের মাধ্যমে। তাহলে আমাদের আসল যে কাজ হচ্ছে সাইন থিটা এবং কস থিটা বের করা। এবার আমরা কিছু টুকটুক করে আমরা কিছু বিষয়গুলিকে শিখব, যেমন এই জিনিসটা শিখে গেলাম, এখন এই একটি কনসেপ্ট এলো, আরও কিছু কনসেপ্ট শিখবো এবং সেগুলোকে একসঙ্গে মার্জ করব। তাই ধীরে ধীরে আমরা কনসেপ্টগুলি ক্লিয়ার করব, একদম জটিলভাবে নেবে না, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ। এই যে বিষয়টি দেখলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই যে বিষয়টি দেখলে সেটা আরেকবার রিপিট করে এগুলো মনের ভেতরে ঢুকিয়ে নিতে পারো, যে কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে কোনো একটি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে কস থিটা এবং সাইন থিটার ভ্যালুর সঙ্গে সমান হচ্ছে। আর থিটা কি? থিটা হচ্ছে সেই পয়েন্ট থেকে অরিজিনের মধ্যবর্তী অ্যাঙ্গেল, কার সঙ্গে? ও এক্স কোঅর্ডিনেট, ও পজিটিভ ও এক্সের সঙ্গে, এখানে ও এক্স নেগেটিভের সঙ্গে না, পজিটিভ ও এক্সের সঙ্গে যে অ্যাঙ্গেলটি করছে সেটি হচ্ছে থিটা। ঠিক আছে? কোনো অসুবিধা আছে? আশা করছি এই বিষয়ে তো কোনো অসুবিধা থাকার আর কোনো প্রশ্ন নেই। এবার আমরা নেক্সট আরেকটি কনসেপ্টে যাচ্ছি। এই এক্স অ্যাক্সিস এক্স ড্যাশ, এটি ওয়াই ড্যাশ। ঠিক আছে, নিয়ে নিলাম। এবার আমরা কি কাজ করছি দেখো, আমরা এটি ও পয়েন্ট, ও এক্স বা ও এক্স এই যে কোঅর্ডিনেটস, এই যে এক্সিসটি, এর মধ্যে সর্বপ্রথমে এটি ইনিশিয়াল লাইন হিসাবে আমরা কনসিডার করছি। এবার এই লাইনটি সর্বপ্রথমে ঘুরতে ঘুরতে আমরা ভালো করে জানি যে যদি এটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে পজিটিভ ভ্যালুর কোণ উৎপন্ন করে, আর ক্লকওয়াইজ ঘুরলে নেগেটিভ ভ্যালুর কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তা আমরা সর্বপ্রথমে উদাহরণটি এইভাবেই দিচ্ছি যে এটি অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে শুরু করেছে। যদি ঘোরে সর্বপ্রথমে সে এখান থেকে এইটুকু অংশ ঘুরলো, অর্থাৎ সে 90 ডিগ্রি ঘুরলো। এই বিষয়ে তো কোনো ডাউট নেই যে এর মধ্যে যে মধ্যবর্তী যে কোণ এক্স কোঅর্ডিনেটস এবং ওয়াই কোঅর্ডিনেটসের মধ্যে, মানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মধ্যবর্তী যে কোণ সেটি 90 ডিগ্রি। তাহলে এ যখন এক পাক ঘুরলো তার অর্থ হচ্ছে সে 90 ডিগ্রি অতিক্রম করেছে। এটি অন্য কালারে করি আমি, সেটি 90 ডিগ্রি অতিক্রম করেছে। আর এখানে কি ছিল? এখানে 0 ডিগ্রি ছিল, মানে স্টার্টিংয়ে 0 ডিগ্রি ছিল। তারপরে সে যখন এখানে এলো, মানে এর
টার্মিনাল যে লাইনটি সেটি যখন এই ওয়াই অ্যাক্সিসটি হলো তখন সে 90 ডিগ্রি অতিক্রম করে ফেললো। তারপরে সে এখানে চুপ থাকলো না, সে আবার ঘুরতে শুরু করলো, সে আবার এখান থেকে এখানে এলো, অর্থাৎ ইনিশিয়াল লাইন ও এক্স থেকে সে এবার ইনিশিয়াল লাইন ও এক্স ড্যাশে চলে এলো। মানে এর যে এই পরিবর্তনটি এখান থেকে এতটা পুরোটা কোণ হলো, তাহলে এই পুরো কোণটি আমরা কত, আমরা ভালো করে জানি এই পুরো কোণটি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তারপরে সে আবার থেমে থাকলো না, সে ঘুরতে থাকলো, এখানে এলো, এখানে যে অ্যাঙ্গেলটি জেনারেট হলো এই ও এক্সের সঙ্গে সেটি হচ্ছে 270 ডিগ্রি। আবার সে কিন্তু থেমে থাকলো না, সে কিন্তু ঘুরছে, সে ঘুরে ঘুরে আবার সেই একই ইনিশিয়াল পজিশানে এলো, তখন এ অতিক্রম করে ফেললো 360 ডিগ্রি। অর্থাৎ প্রথমে যে পজিশনে সে 0 ডিগ্রি তার হচ্ছিল সেই পজিশনে আবার এসে যে 360 ডিগ্রি অতিক্রম করলো, মানে একবার পুরো রোটেট সে করে ফেললো। কিন্তু সে থামার ছেলে না, কিন্তু সে দ্বিতীয়বার আবার রোটেট করতে শুরু করলো। এবার সেকেন্ড টাইম রোটেট করছে, সে আবার এখানে এলো, আবার এখানে এলো, আবার এখানে এলো, আবার এখানে এলো। এই 4 বার রোটেট করার জন্য, মানে এইবার এইভাবে পুরোটি আর একবার রোটেট করার জন্য যে অ্যাঙ্গেলগুলি জেনারেট হলো সেটি হচ্ছে 450 ডিগ্রি, মানে 360 থেকে আরও 90 ডিগ্রি সে এগিয়ে গেল 450 ডিগ্রি। সেখান থেকে আরও সে যখন 90 ডিগ্রি এগিয়ে গেল মানে 540 ডিগ্রি। তারপর থেকে সে আরও যখন এগিয়ে গেল মানে 630 ডিগ্রি। তারপরে আরও 90 ডিগ্রি যখন এগিয়ে গেল অর্থ হচ্ছে 720 ডিগ্রি সে এগিয়ে গেল। অর্থাৎ সে দুবার রোটেট যখন করলো সে 720 ডিগ্রি এগিয়ে গেল। সে থামার ছিল না, কিন্তু সে ঘুরবেই, সে আবার ঘুরতে শুরু করলো, সে আরেক পাক দিল, আর এক 90 ডিগ্রি গেল। অর্থাৎ 720 থেকে সে আরেকবার যখন রোটেট করলো তখন সে 810 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, আবার রোটেট করলো, তাহলে 810 + 90 মানে 900 ডিগ্রি কোণ উৎপন্ন করে ফেললো। সে আবার 90 ডিগ্রি করলো, অর্থাৎ 990 ডিগ্রি কোণ এখানে সে উৎপন্ন করলো। সে আবার এখান থেকে আরেকবার ঠিক এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে সে চলে এসছে, তখন সে যে কোণটি উৎপন্ন করলো সেটি হচ্ছে 1080 ডিগ্রি। ঠিক আছে, এখন এইভাবে সে ঘুরতেই থাকবে। এভাবে যদি থাকে সে 810 ডিগ্রির পর এখানে 1170 ডিগ্রি হয়ে যাবে, তারপরে আবার 90 ডিগ্রি, 1260 ডিগ্রি, 1260 ডিগ্রি এখানে হয়ে যাবে 1260 ডিগ্রি। তারপরে আবার যদি এখানে ঘুরে থাকে 1350 ডিগ্রি, তারপরে আবার যদি ঘুরে, তাহলে এইভাবে চলতেই থাকবে, কিন্তু কন্টিনিউ রোটেট হতে থাকবে। এবং এরকমভাবে 90 ডিগ্রি করে প্রত্যেকটা এক্সিসে গিয়ে এখানে প্রথমে 0, তারপরে আবার 90, এইভাবে চলতে থাকবে। একই রকমভাবে ডিগ্রির জায়গাতে তুমি এই বিষয়গুলি তুমি রেডিয়ানেও ভাবতে পারো। 0 ডিগ্রি মানে 0 রেডিয়ান, তারপরে π/2 রেডিয়ান, তারপরে এখানে আসলে পাই রেডিয়ান, তারপরে আবার 3π/2 রেডিয়ান, এভাবে কিন্তু চলতে থাকবে। তারপরে এখানে 2π রেডিয়ান, ঠিক আছে, 0-র পরে 2π রেডিয়ান, তারপরে আবার পরে এখানে 5π/2 রেডিয়ান। কী করে তুমি জানো কিন্তু যে 450 ডিগ্রিকে রেডিয়ানে করতে গেলে আমরা π/180 দ্বারা যদি গুণ করি তাহলে এইটি আমরা ক্যালকুলেশন করে কিন্তু 5π/2 পাবো, তাহলে এটি 5π/2 রেডিয়ান। তারপরে আবার যখন সে এখানে চলে এলো তখন দেখছি কত সে চলে এলো 3π রেডিয়ানে। কী করে এলো দেখো, এটি পাই রেডিয়ান থেকে আবার যখন পাই রেডিয়ানে এলো অর্থাৎ 2π রোটেট করলো, ভালো করে ভাবছো, পাই মানে 180 ডিগ্রি, মানে এই যে কোঅর্ডিনেটস এখানে যখন সে পাই অবস্থায় ছিল, এই দ্বিতীয়বার আবার এখানে আসা মানে দুটো পাই, মানে দুবার 180 ডিগ্রি ঘুরতে হয়েছে, মানে 360 ডিগ্রি ঘুরেছে, অর্থাৎ একবার দুটো পাই অ্যাড হলো। কীভাবে পেলাম এটা? এই দুটো পাই অ্যাড করে। এখানে কীভাবে পেলাম দেখো, 2π, ঠিক আছে, এখানে কী করে পেলাম 4টি 90 ডিগ্রি, এটি 90 ডিগ্রি, তো π/2 মানে 90 ডিগ্রি, π/2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে আমাকে মানে এটি কীভাবে পেলাম, আমাকে এইভাবে কি ক্যালকুলেশন করতে হবে না, অন্যরকমভাবে ভাবতে পারি। দেখো π/2 মানে 90 ডিগ্রি, মানে এইটুকু যেতে ওর 90 ডিগ্রি লেগেছে, অর্থাৎ ও এক্স থেকে ও ওয়াই যেতেও 90 ডিগ্রি লেগেছে। তাহলে তারপরে কি করেছে, তারপরে আবার 90, আবার 90, আবার 90, তারপরে আবার 90, মানে 4 বার 90 ডিগ্রি সে রোটেট করার পর কিন্তু আবার সেম পজিশনে এসছে। অর্থাৎ পাই থেকে আবার 4 বার π/2 যদি আমি অ্যাড করে দিই তাহলে এই 5π/2 আসবে, ঠিক আছে। তারপরে যদি আবার 4 বার অ্যাড করি তাহলে 9π/2 পেয়ে যাবে, তারপরে আবার 4 অ্যাড করলে 13π/2 পেয়ে যাবে, তারপরে আবার পাই অ্যাড করলে 17π/2 হয়ে যাবে। একই রকম এই ও এক্স কোঅর্ডিনেটসে 0π এসছে, এই 2πকে আবার এখানে ফিরে আসতে তাকে পুরো দুটো পাই আবার অ্যাড করতে হবে, অর্থাৎ এখানে 2π, তারপরে 4π, পরে 6π, পরে
8 পাই এইভাবে কিন্তু এইটি চলতে থাকবে। ও এক্সে যখন আসবে মানে এই জায়গাতে যখন আসবে, যখন ও এই জায়গাতে আসবে তখন কিন্তু সে এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। আবার এক্ষেত্রে দেখো 3 পাই, 3 পাইয়ের পরে এখানে কি আসবে 5 পাই, তারপরে 7 পাই, এইভাবে এই এক্সিসটি চলতে থাকবে, 7 পাই 9 পাই ভাবে চলতে থাকবে। আর এটি 3 পাই বাই 2, 7 পাই বাই 2, চারটি চারটি করে দেওয়া হবে, 3 4 7, তারপরে 7 থেকে আরও 4 অ্যাড করে দাও, 11 পাই বাই 2 এবং 15 পাই বাই 2। কীভাবে ভালো করে বোঝার চেষ্টা করো কীভাবে জিনিসগুলো আসছে, একটু অবজারভেশনের দরকার আছে। প্রথম যেখানে যেমন আমরা বুঝেছি যে ফার্স্ট ক্ষেত্রে এটি 0 ডিগ্রি, তাহলে এটি এই প্রথম একবার এখান থেকে ও এক্স থেকে ও ওয়াই যাতে 90 ডিগ্রি লেগেছে, দ্বিতীয় ও ওয়াই থেকে আবার ও এক্স ড্যাশে আসতে আরও 90 ডিগ্রি, আবার ও এক্স ড্যাশ থেকে ও ওয়াই ড্যাশে আসতে আরও 90 ডিগ্রি, এবং ও ওয়াই ড্যাশ থেকে ও এক্সে যেতে আরও 90 ডিগ্রি। অর্থাৎ রোটেটগুলো যে হচ্ছে প্রত্যেকটি কোঅর্ডিনেটসের সঙ্গে রোটেট যে হচ্ছে সেটিগুলো 90 ডিগ্রি করে হচ্ছে। এখন যদি প্রথম ক্ষেত্রে এই 0 রেডিয়ান যদি প্রথম ইনিশিয়াল স্টেজে থেকে থাকে, সে পুরো একবার রোটেট করা অর্থ হচ্ছে 360 ডিগ্রি সে রোটেট করে আবার সেই জায়গায় আসবে। 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই, অর্থাৎ সে 2 পাই রেডিয়ান সে কোণ অতিক্রম করেছে। তাহলে দ্বিতীয়বার যখন সে আসবে তখন 2 পাই হবে। আবার যখন তৃতীয়বার যখন আবার সে পুরো 2 পাই রোটেট করে আসবে, অলরেডি 2 পাই ছিল, আবার 2 পাই রোটেট করছে তো 4 পাই হবে, এভাবে 6 পাই আসবে। এক্ষেত্রে একই রকম ও এক্সের ক্ষেত্রে পাই বাই 2 যেমন রেডিয়ান ছিল প্রথম ইনিশিয়াল ক্ষেত্রে, তারপরে তাকে আবার 90 ডিগ্রি করে 4 বার ঘুরতে হয়েছে, তাহলে 4 পাই বাই 2 এটি কিন্তু অ্যাড করলাম। তাহলে আমরা কি পাচ্ছি 5 বাই 2, অর্থাৎ 4 4 4 4 করে এখানে অ্যাড হবে, কারণ 4টি 90 কিন্তু যোগ করে পরপর দ্বিতীয় রোটেশনে এসেছে। একই রকমভাবে দেখো পাই 3 পাই 5 পাই কীভাবে এসছে, প্রথম রোটেশনে প্রথম থেকে ও এক্স থেকে ও এক্স ড্যাশে আসতে 180 ডিগ্রি লেগেছে, আবার পুরোটি রোটেট করতে আরও দুটো 180 ডিগ্রি লাগবে, দুটো 180 ডিগ্রি লাগবে। সেটা দেখো পাই, তার সঙ্গে দুটো পাই অ্যাড হয়ে 3 পাই হয়েছে, তার সঙ্গে আরও দুটো পাই হয়েছে, 5 পাই হয়েছে, 7 পাই হয়েছে। একটা বিষয় লক্ষ্য করা হচ্ছে যে ও এক্স যে কোঅর্ডিনেটস সেটি যদি লক্ষ্য করি, দেখো প্রথমে পজিটিভ, প্রথমে 0 এসছে, তারপরে ও এক্স ড্যাশে কী এসছে পাই এসছে, ঠিক আছে। আমি ও এক্স এবং ও এক্স ড্যাশকে আলাদা করে লিখছি না, যদি আলাদা করে লিখি আরেকবার দেখো, একটু দেখো ভালো করে দেখো, ও এক্সে কী এসছে ও এক্স আর ও এক্স ড্যাশ আমি আলাদা করে লিখছি। দেখো কী কী মান এসছে 0, ও এক্সে বলছি 0 এসছে, তারপরে 2 পাই এসছে, তারপরে 4 পাই এসছে, তারপরে 6 পাই এসছে, ডলারটা চলতে গেছে। আর ও এক্স ড্যাশে কীরকম এসছে দেখো পাই এসছে, 3 পাই এসছে, 5 পাই এসেছে, 7 পাই এসছে, এবং চলতে গেছে। লক্ষ্য করে দেওয়ার বিষয় হচ্ছে দেখো ও এক্স যে আমার ও এক্স যে অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস, সেক্ষেত্রে দেখো যে মানগুলি পাচ্ছি ঠিক এরকমভাবে পাচ্ছি। পরপর যদি আমি লিখি যে 0 2 পাই, প্রথমে পাই আমি প্রথমে এই পাইকে নিচ্ছি, তারপরে দেখো 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই, এইভাবে ঠিক চলতে থাকবে প্রত্যেকটি, মানে 0 1 2 3 পাই। দেখো এই পায়ের সঙ্গে 0 1 2 3 4 5 এই আকারে কিন্তু চলতে থাকছে। তাহলে এক্স অ্যাক্সিসে যে কোণ উৎপন্ন হচ্ছে আমি বলতে পারি n ইন্টু পাই আকারে কোণ উৎপন্ন হচ্ছে, যেখানে n বিলং করছে ইন্টিজারকে। আমরা ক্লিয়ারলি এটি বলতে পারি, দেখে বলতে পারছি যে এই যে এক্স অ্যাক্সিসের ওপর যে কোণগুলি উৎপন্ন হচ্ছে সেই কোণগুলির কিন্তু আকার বা সরলতম মান n পাই আকারে আমরা লিখতে পারি, যেখানে n ইন্টিজার হচ্ছে। এখন তোমার মনে কোশ্চেন আসবে, ঠিক আছে স্যার এন তো ইন্টিজার বললেন, তাহলে ইন্টিজার হওয়ার অর্থ হচ্ছে 0 নেগেটিভ সব কিছু হতে পারে এন, তাহলে আপনি শুধু পজিটিভের কথাই বলছেন 0 পাই 2 পাই 3 পাই, অর্থাৎ 0 1 2 3 4 5 6, আপনি পজিটিভের কথাই বলছেন, তাহলে ইন্টিজার কেন লিখছেন? দেখো যদি এই একই জিনিস যদি ভেবে নাও যে এই জিনিসটি যদি উল্টো হতো, অর্থাৎ এই কোঅর্ডিনেটটা এই ও এক্সটা ও ওয়াইয়ের দিকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট না হয়ে ও যদি এই ক্লকওয়াইজ রোটেট হতে যেত, মানে এইভাবে যদি একই রকমভাবে যেত, লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এই যে উপরের অংশগুলি দেখতে পাচ্ছ 90 ডিগ্রি 450 ডিগ্রি এইগুলি কিন্তু ওয়াইয়ের এই যে ওয়াই ড্যাশে কিন্তু এই কোণগুলো হয়ে যেত, ওয়াই ড্যাশের কিন্তু উপরের অংশগুলি, এই পুরো উপরের অংশগুলি কিন্তু নিচের অংশে চলে আসতো, মানে এই জায়গাতে জেনারেট হতো, ঠিক আছে। আর এই নিচের এই অংশগুলি কিন্তু উপরের অংশে জেনারেট হতো। আবার একই রকমভাবে দেখো এটি কিন্তু অ্যাজ ইট ইজ থাকতো এবং এটি কিন্তু অ্যাজ ইট ইজ থাকতো, আর পার্থক্য হতো এই প্রত্যেকটি মানের কিন্তু আগে একটি করে মাইনাস চিহ্ন থাকতো, কারণ ক্লকওয়াইজ
ক্লকওয়াইজ রোটেট হলে চিহ্ন একটি ঋণাত্মক হবে, কিন্তু বিষয়টি হচ্ছে তার মানে আমি পজিটিভ দিকে যাই বা নেগেটিভ দিকে যাই, অর্থাৎ আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি বা ক্লকওয়াইজ ঘুরি, আমার এক্স অ্যাক্সিসের উপর যে মানগুলি হবে সেটি 0, পাই, 2 পাই এই আকারেও হতে পারে, বা 0, -পাই, -2 পাই, -3 পাই, -4 পাই এই আকারেও পেতে পারি যখন এটি ক্লকওয়াইজ ঘুরবে। ঠিক আছে, একই রকমভাবে আমরা ওয়াইয়ের ক্ষেত্রে মানে আমরা ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রেও দেখতে পারি, তাই না? আমরা ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে অর্থাৎ ওয়াইকে দেখলাম আমরা কি পাচ্ছি, ওয়াই দেখো π/2, 5π/2, π/2, 5π/2, তারপরে 9π/2, তারপরে আরও কি পাচ্ছি 11, 13π/2, মানে 4 করে অ্যাড হয়েছে ডট ডট। আর ওয়াইডাসে কি পাচ্ছি, ওয়াইডাসে পাচ্ছি দেখো 3π/2, 7π/2, 11π/2। এবার দেখো আমরা ওয়াই যদি পুরো ওয়াই অ্যাক্সিসকে যদি ধরি, আমরা ওয়াই অ্যাক্সিসের কথা যদি ভেবে নিই, তাহলে দেখো লক্ষ্য করছি আমরা প্রথমে π/2 লিখলাম, কমা, তারপরে 3π/2 লিখলাম, তারপরে 5π/2 লিখলাম, মানে প্রত্যেকটি মানকে নিচ্ছি একবারে সাজিয়ে নিচ্ছি 7π/2। লক্ষ্য করার বিষয় হচ্ছে যে আমরা যদি এভাবে নিতে থাকি, আমরা লক্ষ্য করছি যে এই যে π/2-র সঙ্গে যেটি গুণ আছে সেটি কিন্তু অড নাম্বার, অর্থাৎ আমরা বলতে পারি যে n ইন্টু অর্থাৎ অড নাম্বার ইন্টু π/2 এই আকারে কিন্তু কোণগুলির অবস্থান করছে, এই রেডিয়ান আকারে অবস্থান করছে। অর্থাৎ আমরা 2n+1 বা 2n-1 যেটি আমরা অড নাম্বারকে দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি এটি ইন্টু π/2 রেডিয়ান এই আকারে কিন্তু এই কোণগুলিকে আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? বিষয়টি ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা ওয়াই অ্যাক্সিসকে আমরা দেখতে পেলাম যে অড ইন্টু π/2 এই আকারে রেডিয়ানের আকারে এই কোণগুলি আসছে, এবং এক্স অ্যাক্সিসে আমাদের ইভেন বা অড যাই হোক না কেন এন যখন ইন্টিজার তখন 1, 2 এই আকারে কিন্তু আসছে। একই রকমভাবে নেগেটিভের ক্ষেত্রেও এটি হতো, এখানে মাইনাস চিহ্ন থাকতো কিন্তু বিষয়টি একই হয়ে যেত নেগেটিভের ক্ষেত্রে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরতো এই কোণটি তাহলে কিন্তু বিষয়গুলি সেমই থাকতো, কোনোরূপ ডাউট হতো না, ডাউট ছিল না। ঠিক আছে, এখানেও কিন্তু এন ইন্টিজার। এবার কথা হচ্ছে যে এবার এই বিষয়গুলো আমরা শিখে গেছি, এখন এটি শিখলাম, তার সাথে সাথে আমরা এটিও শিখে গেছি। ভালো করে বোঝো, এই বিষয়টি শিখে গেছি, খাতায় নোট আউট করো। তার সঙ্গে সঙ্গে আমরা এটিও শিখে গেলাম যে কোণগুলি কোন অ্যাক্সিসে কীরূপ হয়ে থাকে। এখন যদি আমাকে যদি কেউ কোশ্চেন করে যে সাইন 450 ডিগ্রি মান বলো, অথবা সাইন 1260-এর মান বের করো, বা সাইন 1080-এর মান বলো, বা সাইন 1350, বা কস 1350, বা ট্যান 1350, বা কোসাইন 1350, বা সেক 1350 ডিগ্রি এর মান বলো, তাহলে তুমি কি অ্যান্সার দিতে পারবে? তুমি বলবে না স্যার কী করে পারবো, আমার তো এখন আইডিয়াই আসেনি, আমি তো আপনি শেখাননি, আমাকে তো মুখস্থ করাননি, আমাকে এর কোনো ফর্মুলাই দেখাননি, তাহলে কী করে বলবো? এবার আমরা সেই বিষয়ে আসছি, আমরা কীভাবে বলবো। আমরা একই কাজ করেছি, আমরা একটি সার্কেল অঙ্কন করেছি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে, তার ভিতরে একটি সার্কেল অঙ্কন করেছি যার ব্যাসার্ধ হচ্ছে 1 ইউনিট, বা আমরা ইউনিট সার্কেল অঙ্কন করেছি। এখন দেখে নাও যে এই পয়েন্টটি যদি আমাকে জিজ্ঞেস করতে বলে যে এই পয়েন্টটির স্থানাঙ্ক কত, এখন তুমি এই পয়েন্টটির স্থানাঙ্ক কী করে বলবে? তুমি জানো যে এই যে অংশটি এটি যদি ও হয়ে থাকে, এটি যদি ও এ, এটি যদি ও বি, এটি যদি ও সি এবং ওটি ও ডি হয়ে থাকে, মানে এই 4টি পয়েন্টে আমি কথা বলছি এখন। কোন 4টি পয়েন্ট? এখন হচ্ছে এই পয়েন্টটি এ, এই বি এবং সি এবং ডি, এই 4টি পয়েন্টে যদি আমাকে স্থানাঙ্ক বের করতে বলে তুমি কি করবে? তুমি জানো একটা জিনিস, যদি এটি ইউনিট সার্কেল হয়ে থাকে তাহলে ও এ ইজ ইকুয়াল টু 1 ইউনিট, তুমি কিন্তু জানো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখন এই ও এ পয়েন্টটির স্থানাঙ্কে ক্লিয়ারলি তুমি বলতে পারবো 1,0, কারণ এটুকু তো 1, আমার যেহেতু এই সার্কেলটি 1 ইউনিট নিয়ে গঠিত, তাহলে ও এ এতটুকু ডিস্টেন্স হচ্ছে 1, আর তারপরে ওয়াই অ্যাক্সিসের এক্সের অ্যাক্সিসের ওপরেই অবস্থিত, তাহলে ওয়াই কিন্তু 0 হবে। তাহলে এই যে এ কোঅর্ডিনেটস, এর কিন্তু কোঅর্ডিনেটস হচ্ছে 1,0। বি একই রকমভাবে যদি বি এর কথা বলে থাকো, তাহলে ওয়াই অ্যাক্সিসের উপর অবস্থিত, তাহলে এক্স তো 0, আর ওয়াইয়ের মান কত? এই ওবির যে ভ্যালু, ওবি মানে কি এই বৃত্তেরই কিন্তু ব্যাসার্ধ, তাহলে সেটি কিন্তু 1 হবে। তাহলে এই কোঅর্ডিনেটস হচ্ছে 1, 0, বি এর কোঅর্ডিনেটস হচ্ছে 0, 1, আর সি এর কোঅর্ডিনেটস হচ্ছে
-1, 0, কারণ এই সি পয়েন্টটি দেখো 1ই হবে, কিন্তু এটি নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে গেছে, তাহলে এর যে দৈর্ঘ্য সেটি 1 ইউনিটই থাকবে, কিন্তু নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, তাই -1 আর 0 এক্স অ্যাক্সিসের ওপরে অবস্থা, তাই 0 ওয়াই কোঅর্ডিনেটস। একই রকমভাবে এই ডি এর হচ্ছে 0, -1, তাই না, 0, -1, কারণ এটি এক্স অ্যাক্সিস তো 0, কিন্তু ওয়াই কোঅর্ডিনেটস হচ্ছে -1 কি -1 হবে, কিন্তু ওয়াই অ্যাক্সিস নেগেটিভের দিকে, তাহলে 0, -1। এখন এদের কোঅর্ডিনেটস পেয়ে গেছি, তাই না। এখন আরেকটি জিনিস আমরা শিখে নিয়েছি। কি শিখেছি আমরা? সর্বপ্রথম যে টপিকটা শিখলাম সেখানে আমরা শিখেছি যে সাইন থিটা কি হচ্ছে, সাইন থিটা হচ্ছে ওয়াই আর কস থিটা হচ্ছে এক্স, এটি শিখেছি। আবার মনে পারি দিই, দেখো এক্ষেত্রে আমরা শিখেছি যে সাইন থিটা হচ্ছে ওয়াই, কস থিটা হচ্ছে এক্স, আমরা শিখেছি। বাকিগুলো তো অ্যাজ বের করে যখন তখন ফেলতে পারবো, কারণ সাইন থিটা কস থিটা আমার আসল উদ্দেশ্য বের করা। সাইন থিটা হচ্ছে এক্স আর সাইন থিটা হচ্ছে ওয়াই আর কস থিটা হচ্ছে এক্স। তাহলে আমরা এটি লিখলাম, ঠিক আছে। এখন এটি যদি সত্য হয়ে থাকে, এটি যদি সত্য আমরা প্রমাণ করে থাকি, তাহলে এখন এই যে ও এক্স এই যে এক্সিসের ওপর এই যে এ পয়েন্টটি অবস্থিত, এই এ পয়েন্টটি যদি আমি এই অরিজিনে যদি এর কোণ আমি বের করতে চাই, মানে এই ও এক্সের সঙ্গে কত কোণ করে অবস্থান করছে, তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারছি 0 ডিগ্রি বা 0 রেডিয়ান কোণে অবস্থিত। ও এক্সের ওপর ও এটি কিন্তু 0 ডিগ্রি বা 0 রেডিয়ান কোণে অবস্থিত। তাহলে এর ক্ষেত্রে এই এ পয়েন্টের ক্ষেত্রে আমরা cos 0 এবং sin 0 এর যে ভ্যালু হবে সেটি কিন্তু এর এক্স কোঅর্ডিনেটস এবং ওয়াই কোঅর্ডিনেটসকে নির্ণয় করবে। এর এক্স কোঅর্ডিনেটস হচ্ছে 1 আর ওয়াই কোঅর্ডিনেটস হচ্ছে 0। তাহলে cos 0 এবং sin 0-র ভ্যালু ঠিক এইভাবে পেলাম আমরা। cos 0 হচ্ছে 1 এবং sin 0 হচ্ছে 0 যখন থিটার মান হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, বা 0 রেডিয়ান। একই রকমভাবে একই কনসেপ্টের উপর বেস করে আমরা জানি যে এই যে বি পয়েন্টটি ও ওয়াইয়ের ওপরে অবস্থিত, তাহলে এটি ও এক্সের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এই ও বি পয়েন্টের কোঅর্ডিনেটস কি 0,1, তাহলে আমরা শিখেছি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই, কস থিটা ইজ ইকুয়াল টু এক্স। তাহলে সাইন π/2 বা সাইন 90 ডিগ্রি যা ভ্যালু হবে, cos π/2 বা cos 90 ডিগ্রির তা ভ্যালু হবে, সেটি ডিপেন্ড করছে কার উপর? এটি হচ্ছে এক্স আর এটি হচ্ছে ওয়াইয়ের উপর। এখন এই বি পয়েন্টের ওয়াই কত? বি পয়েন্টের ওয়াই হচ্ছে 1 আর এক্স হচ্ছে 0। তাহলে সাইন π/2 মান হচ্ছে 90 ডিগ্রিতে হচ্ছে 1 এবং cos π/2 মান হচ্ছে 0। এটি কিন্তু ক্লিয়ারলি আমরা এর স্থানাঙ্কের উপর বেস করে বের করে ফেললাম। এটিও কিন্তু নোট করার বিষয় হচ্ছে এই বিষয়টিও বোঝাতে পারলাম। সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই এবং কস থিটা ইজ ইকুয়াল টু এক্স। একই রকমভাবে যখন সি পয়েন্টের কথা যদি ভেবে দেখি, সি পয়েন্টটি কিন্তু ও এক্সের সঙ্গে ও এক্স ইনিশিয়াল লাইন তার সঙ্গে 180 ডিগ্রি কোণ করে আছে। তাহলে সাইন 180 ডিগ্রি বা সাইন পাই ইজ ইকুয়াল টু cos 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos পাই ইজ ইকুয়াল টু এক্স কোঅর্ডিনেটস এবং ওয়াই কোঅর্ডিনেটস। এই সাইন থিটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেটস অর্থাৎ 0 আর cos থিটা হচ্ছে এক্স কোঅর্ডিনেটস অর্থাৎ এইখানে এক্স কোঅর্ডিনেট হচ্ছে -1। তাহলে এই ভ্যালু পাচ্ছি আমরা এর ক্ষেত্রে। এটিও আমরা নোট আউট করে রাখবো। তাহলে এখন কি পেলাম? আমরা এখন পেলাম cos 0 ডিগ্রি sin 0 ডিগ্রির মান হচ্ছে 10, cos 90 ডিগ্রি এবং sin 90 ডিগ্রির মান পাচ্ছি 0,1 এবং cos 180 ডিগ্রি এবং sin 180 ডিগ্রির মান পাচ্ছি -1,0। এখন একই রকমভাবে ডি পয়েন্টেরও ক্ষেত্রে আমরা sin 270 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা sin 3π/2 ইজ ইকুয়াল টু আমরা ক্লিয়ারলি লিখতে পারি -1 এবং
কস 270 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস 3π/2 ইজ ইকুয়াল টু 0। ঠিক এইভাবে আমরা লিখতে পারি। বোঝাতে পারলাম নিশ্চয়? আমার কাজ ছিল কি, যে আমরা যে শিখেছি ফার্স্ট কনসেপ্ট যেটি শিখেছি, যেটিকে আমি বারবার বলেছি স্ক্রিনশট করে নাও, সেখানে আমরা শিখেছি যে কোনো একটি পয়েন্টের স্থানাঙ্ক যে ভ্যালু, সেটি সেই পয়েন্ট থেকে যদি ও পয়েন্টে অর্থাৎ অরিজিনে যে কোণ উৎপন্ন করে তার কোসাইন এবং সাইনের সঙ্গে সমান হয়ে থাকে। এখন তারই উপর বেস করে আমরা দেখলাম একটি ইউনিট সার্কেলে আমি যখন এই মানগুলি পুট করছি, এই জিনিসগুলো দেখাচ্ছি, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে তার ভ্যালু যেটি দেখাচ্ছে সেটি আমরা অলরেডি শিখে এসেছি যে সাইন 30 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি বা সাইন 90 ডিগ্রি, এইটুকু মান তো আমরা জানতাম, সেখান থেকে কিন্তু মিলে গেল। তাহলে আমরা এই কনসেপ্টের উপর বেস করে যে এই 3-4টি পয়েন্ট নিলাম, মানে এক্স অ্যাক্সিসের ওপরে দুটো পয়েন্ট এবং ওয়াই অ্যাক্সিসের ওপরে দুটি পয়েন্টকে নিলাম, এবং সেই পয়েন্টে আমরা সাইন কোসাইনের থিটার রেসপেক্টে ভ্যালু কিন্তু বের করে ফেললাম, এবং তার ভ্যালুগুলি কিন্তু ক্লিয়ারলি দেখতে পেলাম যে এখানে 360 ডিগ্রি। এখন যদি আমাকে সাইন 360 ডিগ্রির ভ্যালু বের করতে বলে, সাইন 360 ডিগ্রি অর্থাৎ এই ও এক্সের এই কথা বলছে, ও এক্সের মধ্যে এখন এ কোঅর্ডিনেটসের এ পয়েন্টের 1 এবং 0 আছে, তাহলে সাইন 360 ডিগ্রির মান হচ্ছে 0 এবং কস 360 ডিগ্রির মান হচ্ছে 1। ঠিক এইভাবে কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। অর্থাৎ আমরা যে এখন এই যে ও এক্স কোঅর্ডিনেটস, ওই ও এক্স পজিটিভ ও এক্সে আমরা যে ভ্যালু পেয়েছি, অর্থাৎ আমরা 0 পেয়েছি, আমরা 2π পেয়েছি, আমরা 4π পেয়েছি, এর প্রত্যেকটির জন্য সাইন এবং কস কিন্তু এই ভ্যালু দিয়ে থাকবে। একই রকমভাবে ও এক্স ড্যাশের ক্ষেত্রে আমরা যে এতক্ষণ শেখালাম যে সে কী ভ্যালু দেবে, পাই দেবে, 3π দেবে, 5π দেবে, এবং প্রত্যেকটি ও এক্স ড্যাশের এই যে ভ্যালুগুলোর জন্য এ সাইন এবং কস কিন্তু আমাকে এই ভ্যালু অর্থাৎ 0 এবং -1 ভ্যালুকে দেবে। একই রকমভাবে সেম কাজ আমার 90 ডিগ্রির ক্ষেত্রে, 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা যদি বলি যে সাইন π/2 বা সাইন তারপরে 5π/2 কস সাইন 7π/2 9π/2, তার ক্ষেত্রে সেম ভ্যালু দিয়ে যাবে। কারণ এই যে আমরা এখনই শিখেছি এই যে ভ্যালুগুলোর জন্য এই সেম ভ্যালুকে দেবে, এবং এই ভ্যালুগুলোর জন্য কিন্তু সাইন এবং কস সেম ভ্যালুকেই দিয়ে থাকবে। তাহলে আমরা খুব ইজিলি এখান থেকে যদি আমরা সাইন এবং কসের মান বের করতে পারি, তাহলে ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা এবং সেক থিটা এদেরও কিন্তু ভ্যালু বের করতে পারবো। এর উপর বেস করেই পারবো। এখন তুমি ক্লিয়ারলি দেখো, এগুলি যদি বসিয়ে দাও, সাইন থিটা যদি 0 ডিগ্রি ক্ষেত্রে দেখো, সাইন মানে হচ্ছে ট্যান, মানে কি ট্যান যদি 0 ডিগ্রি বের করতে হতো তাহলে কী করতাম আমরা, সাইন বাই কস অর্থাৎ 0/1 অর্থাৎ 0, সাইন ট্যান 0 ডিগ্রি মানে কিন্তু 0। আবার কট যদি বের করতে বলতো, কট 0 ডিগ্রি, কট 0 মানে 1/0, আনডিফাইন্ড হয়ে যেত। ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটি ভ্যালু আমরা বের করতে পারবো যখন আমরা সাইন এবং কস কিন্তু নির্ণয় করতে পারবো। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল এখান থেকে, যদি আমরা এক্স কোঅর্ডিনেটসের ওপর যে কোনো কোণ বলে থাকুক না কেন, সেই কোণটি যদি 360 ডিগ্রি হোক, 720 ডিগ্রি হোক, 1080 হোক, বা যদি নেগেটিভ এক্স অ্যাক্সিসের উপর যদি কোনো কোণ বলে থাকে যেগুলো 180 ডিগ্রি, 540 ডিগ্রি, 900 ডিগ্রি বা 1260 ডিগ্রি যাই বলুক না কেন, তার ক্ষেত্রে সাইন এবং কসের ভ্যালু কিন্তু সেম থাকবে, এবং সেই ভ্যালুগুলো পুট করে আমরা ট্যান কট কোসেক সেক বের করতে পারবো। আবার একই রকমভাবে ওয়াই কোঅর্ডিনেটসের ওয়াই অ্যাক্সিসের যদি পজিটিভ দিকে যে ভ্যালুগুলি পাচ্ছি, যে কোণগুলি পাচ্ছি, অর্থাৎ π/2 মানে 90 ডিগ্রি, 450 ডিগ্রি, 810 ডিগ্রি, 1170 ডিগ্রি, সেই প্রত্যেকটি ভ্যালুর জন্য সাইন কসের ভ্যালু কিন্তু সেম থাকবে। আবার 0 মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের ওপরে যে কোণগুলি তৈরি হচ্ছে, অর্থাৎ 270 ডিগ্রি, 630 ডিগ্রি, 990 ডিগ্রি, এদের ক্ষেত্রেও কিন্তু সাইন এবং কসের ভ্যালু কিন্তু সেম থাকবে। আর সেই মানগুলি কিন্তু আমরা শুধুমাত্র এই 4টি মান মনে রাখলে কিন্তু এনাফ, এই 4টি মানের মধ্যেই সব মানগুলি আছে। ক্লিয়ার? এখন তোর মধ্যে কোশ্চেন আসবে, এই যে ধারণাগুলি শেখালেন, এখান থেকে আমরা যে পূর্বে যে কনসেপ্টগুলো শিখেছিলাম এগুলো কি প্রমাণ করতে পারি? মানে আমরা পূর্বে যে এগুলো শিখেছিলাম যে পিথাগোরিয়ান আইডেন্টিটি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এগুলো প্রমাণ করতে পারি? তুমি বলবে কেন পারি না? হ্যাঁ পারি। আমরা শিখলাম যে কস থিটা ইজ ইকুয়াল টু এক্স
এক্স আর সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই, তাই না? এখন আমাকে বলেছে কস স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা যাই লেখো না, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমাকে 1 প্রমাণ করতে হবে। আমি কী করতে পারি, কস স্কোয়ার থিটা মানে হচ্ছে এক্স স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটি যদি 1 হবে তার প্রমাণ কি? দেখো আমি কি এটি বের করেছিলাম তখন বলেছিলাম এটি কিন্তু একটি, যখন আমরা এটি বের করছিলাম একটা আমরা লক্ষ্য করেছিলাম যে এখানে আমরা সমকোণী ত্রিভুজের কথা বলেছিলাম, ঠিক আছে? এটি ও, এটি এ, এটি পি, এই পি এর কোঅর্ডিনেট ছিল এক্স কমা ওয়াই। আমরা বৃত্তটা ছড়িয়ে আমি শুধু ত্রিভুজটিকে তুলছি, ঠিক আছে? তাহলে ও এ এটি অরিজিন ছিল, এটি এ পয়েন্ট, এখানে পি পয়েন্ট, এক্স কমা ওয়াই ছিল এবং এই কোণটি থিটা ছিল, ঠিক আছে? এক্ষেত্রে দেখো এটি ছিল এক্স, এটি হচ্ছে ওয়াই। এখন এটি কি আমরা 1 ইউনিট কিন্তু ধরে নিয়েছিলাম। এখন আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতি স্কোয়ার। এখন লম্ব স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর অতি স্কোয়ার মানে 1 স্কোয়ার। এখন যদি তাই হয় আমরা প্রুভ করে ফেললাম এটি ইজ ইকুয়াল টু 1 হবে, কারণ এখানে 1 স্কোয়ার মানে হচ্ছে 1। তাহলে আমরা দেখে নিলাম যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। একই রকমভাবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আমরা প্রমাণ করতে পারবো। আবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1ও কিন্তু প্রমাণ করতে পারবো। যেক্ষেত্রে আমরা সেকের ভ্যালু আমরা কি বের করেছিলাম, সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই এক্স আর কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই ওয়াই, এইভাবে আমরা বের করেছিলাম। একই রকমভাবে বের করতে পারি। আবার ট্যান থিটা মানে আমরা বের করেছিলাম ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই বাই এক্স, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স আর কট থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই, এই আকারে বের করেছিলাম। এই মানগুলো বসিয়ে দাও, ক্যালকুলেশন করো, 1ই পাবে, এখানে কোনোরূপ ডাউট নেই। শুধু আমরা পিথাগোরাসের যে সূত্রটি বা পিথাগোরাসের যে কনসেপ্ট সেখানে আমরা এখানে কাজে লাগাবো, তাই এই কারণে একে পিথাগোরিয়ান আইডেন্টিটি বলে দেওয়া হয়। এখন আমাদের কোশ্চেন এই যে প্রথমে তুলেছিলাম যে এই ত্রিগোণমিতিক ফাংশনকে সার্কুলার ফাংশন বলা হয় কেন? তুমি লক্ষ্য করলে একটি ইউনিট সার্কেল তোমাকে প্রত্যেকটি সাইন কস ট্যান কোসেক সেক সবাইকে ডিফাইন করতে পারে, তাদের ভ্যালু বের করতে পারে, তাদের মান বের করতে পারে। এই কনসেপ্টের উপর বেস করে আমরা ক্লিয়ারলি ত্রিগোণমিতিক ফাংশনকে যে সার্কুলার ফাংশন বলা হয়, একটি সার্কেলের পয়েন্টের উপর বেস করে, সার্কেলের উপরের একটি পয়েন্টের উপর বেস করে আমরা ত্রিগোণমিতির প্রত্যেকটি অপেক্ষককে ডিফাইন করতে পারি, আর সেই কারণে একে সার্কুলার ফাংশনও বলা হয়ে থাকে, ঠিক আছে? তো এতক্ষণ পর্যন্ত আমরা কী কী জিনিস ক্লিয়ার করলাম। আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের ওপরের যে আমরা কোণগুলি পাবো সেই কোণের রেসপেক্টে সাইন কস ট্যান কোসেক সেকের মান কটের মান কীভাবে নির্ণয় করবো এবং কী মান হবে সেটি আমরা খুব ইজিলি বললাম, এবং সেটি কিন্তু আমার মনে হয় যে মনে রাখা উচিত, যাতে যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে যদি এরকম কোশ্চেন পড়ে তুমি যদি দেখো এমন কোনো কোণের মান বের করতে বলেছে, সাইনের মান বের করতে বলেছে, এমন কোণের কথা বলা হচ্ছে যেটি এক্স অ্যাক্সিসের উপরে পড়ছে বা ওয়াই অ্যাক্সিসের উপরে পড়ছে, তাহলে যেন সময় না লাগে তার অ্যান্সার খুঁজতে বা অ্যান্সার মুখস্থ করতে যাতে না হয়, ঠিক আছে? এবার আমরা দেখব যে 6টি ফাংশন আমরা শিখেছি, যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা, এই যে 6টি অপেক্ষক আমরা শিখে আসছি, এরা কোন কোন কোঅর্ডিনেটসে কীরকম ভ্যালু দিয়ে থাকে, মানে কি কি ভ্যালু না, মানে কি কি সাইনের হয়ে থাকে, এদের মান ঋণাত্মক হবে না ধনাত্মক হবে কোন কোঅর্ডিনেটসে। এই থিটা আমরা ভালো করে শিখেছি, আগের দিন শিখেছি যে যখন এই থিটাটি যদি এখানে জেনারেট হয়ে থাকে, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, কারণ আমাদের এখন কাজ হচ্ছে আমরা এক্স অ্যাক্সিসের ওপর এবং ওয়াই অ্যাক্সিসের ওপরে অবস্থিত কোণগুলির মান এই প্রত্যেকটি অপেক্ষকের জন্য কি সেটি বের করে ফেলেছি। এখন যদি ওই দুটি বাদ দিয়ে, অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মধ্যে বাদ দিয়ে যদি এরকম পজিশনে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো একটি কোণ আমাকে বলে দেওয়া থাকলো সেটি হচ্ছে থিটা, তাহলে সেই থিটার মানটি সাইন কস ট্যান এবং কোসেকের যে মানটি বেরাবে সেটি পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটি ফার্স্ট কোশ্চেন। দ্বিতীয় কথা, যদি সেই থিটা অ্যাঙ্গেলটি যদি আবার এই সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসে, এটা আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে সেক্ষেত্রে এদের মান পজিটিভ হবে না নেগেটিভ হবে, এই প্রত্যেকটি ফাংশনের। থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রেও তাই পজিটিভ হবে না নেগেটিভ হবে, এবং ফোর্থ কোয়াড্রেন্টটাই পজিটিভ হবে না নেগেটিভ হবে। আমরা এই বিষয়টি আমরা আলোচনা করতে চলেছি, এই কনসেপ্টে আমরা আলোচনা করব যে সাইন ট্যান কস কোন কোঅর্ডিনেটসে
আমার পজিটিভ হবে এবং কোন কোঅর্ডিনেটসে আমার নেগেটিভ হবে। আর সেটি কীভাবে বুঝবো? এটিও কি সার্কেলের মধ্যে দিয়ে বোঝা যাবে? হ্যাঁ, এটিও কিন্তু আমরা সার্কেলের মধ্যে দিয়ে বুঝতে পারবো এবং সেটি এবার আমরা দেখার চেষ্টা করছি। আমরা একটি ইউনিট সার্কেল অঙ্কন করেছি। ইউনিট সার্কেল যখনই বলবো তখন ধরে নেবে এই পয়েন্টটি এর যে ব্যাসার্ধ সেটি 1 ইউনিট, ঠিক আছে। এখন এই পয়েন্টটি আমি ধরে নিচ্ছি এখানে একটি পয়েন্ট, এটি পি পয়েন্ট ধরে নিচ্ছি। এখন এর কোঅর্ডিনেটস যাই হোক না কেন, এর কোঅর্ডিনেটস এ এবং বি আমি ধরে নিচ্ছি, এটি যাই হোক না কেন, আমি এর ভ্যালু কি হবে তার উপর আমরা ফোকাস করব না। এখন এই কোণটি এই অরিজিনের থিটা অ্যাঙ্গেলটি তৈরি করেছে। এবার দেখো এই পি যে কোঅর্ডিনেটস আমি কথা বললাম, পি এর কথা বললাম যে পি পয়েন্টটি এই ও পয়েন্টে একটি থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে। এখন এই এ বি আমরা ভালো করে শিখলাম যে এ বি কিন্তু কস থিটা এবং সাইন থিটার সঙ্গে কিন্তু সমান। আমরা শিখেছি এটা কস থিটা এবং সাইন থিটার সঙ্গে সমান। তার অর্থ হচ্ছে এই কস থিটার ভ্যালু এবং সাইন থিটার ভ্যালু এই থিটার উপর ডিপেন্ড করছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এর যে মানটি হবে সেটি তো এর সঙ্গে সমান হবে, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু কস থিটা আর বি ইজ ইকুয়াল টু সাইন থিটা। আর এই কোঅর্ডিনেটসে এই পি এর ভ্যালু, এই যে পি এর ভ্যালু, এই যে মানটি পেয়েছি সেটি সবসময় এ ইজ ইকুয়াল টু পজিটিভই হবে এবং বি ইজ ইকুয়াল টু পজিটিভই হবে। কেন হবে? তোমার কোশ্চেন আসতে পারে কেন হবে স্যার, পজিটিভ না নেগেটিভও হতে পারে। কারণ হচ্ছে আমরা কোঅর্ডিনেট সিস্টেমে দেখেছিলাম যদি এই পয়েন্টটা তোমাকে আসতে হয়, এই পয়েন্টে যদি আসতে হয় তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যেতে হবে প্রথমে, তারপরে পজিটিভ ওয়াই অ্যাক্সিসে যেতে হবে, অর্থাৎ এই মানগুলি যেটি পাবো সেটি পজিটিভ অর্থাৎ এ এবং বি দুটি পজিটিভ হবে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি কথা বলে থাকি, আমরা প্রথম পাদের যদি কথা বলে থাকি, তাহলে কস এবং সাইনের যে ভ্যালু আমরা দেখতে পাচ্ছি সেটি আমরা যে পূর্বের নিরীক্ষণের মাধ্যমে এ এবং বি হবে এবং এ এবং বি ফার্স্ট কোয়াড্রেন্টে সবসময় পজিটিভ মানকে দিয়ে থাকবে। তাহলে সাইন থিটাও কিন্তু পজিটিভ হবে এবং কস থিটাও কিন্তু পজিটিভ হবে ফার্স্ট কোয়াড্রেন্টে। যদি সাইন থিটা কস থিটা পজিটিভ হয় তাহলে ট্যান থিটাও পজিটিভ হবে। আর যদি তাই হয়ে থাকে সাইনের রেসিপ্রোকাল হচ্ছে কোসেক থিটা, তাহলে কোসেক থিটাও পজিটিভ হবে, আবার সেক থিটাও পজিটিভ হবে এবং কট থিটাও পজিটিভ হবে। কারণ 1/2 এর রেসিপ্রোকাল 2 হয়, মানে পজিটিভ নেগেটিভ সঙ্গে রেসিপ্রোকালের কোনো তো সম্পর্ক নেই। তাহলে যদি ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন এবং কস যদি পজিটিভ হয়ে থাকে তাহলে বাকি আরও তিনটিও পজিটিভ হয়ে থাকবে, মানে ট্যান কট সেক সবগুলোই পজিটিভ হয়ে থাকবে। অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে আমার প্রত্যেকটি অপেক্ষক পজিটিভ ভ্যালুকে দেবে। এবার আমরা সেকেন্ড কোয়াড্রেন্টের কথা বলি। এবার ধরে নিই এই পয়েন্টটি ঠিক এইখানে অবস্থিত, ঠিক আছে, এই পয়েন্টে, অর্থাৎ এই পয়েন্টে যদি কিউ হয়ে থাকে এখন এই পয়েন্টে অবস্থিত, স্বাভাবিকভাবে এই পয়েন্টে যদি আমরা অ্যাঙ্গেলটি যাই হোক না কেন, এবার এই অ্যাঙ্গেলটি থিটা ধরে নিচ্ছি আমি। লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এই কিউ আমি বাকি কিছুর উপর যাচ্ছি না, আমি বাকি কিছু এর মান কি হবে, এর ভ্যালু কি দেবে তার উপর যাচ্ছি না, আমরা শুধুমাত্র সাইনের কথা বলছি। আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা লক্ষ্য করছি আমরা একই রকমভাবে এই যে পয়েন্টটি আমরা কোঅর্ডিনেট সিস্টেমে যদি দেখে থাকি, আমরা যদি এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেটের কথা ভেবে থাকি, স্থানাঙ্ক জ্যামিতির নিরিখে দেখে থাকি, এই পয়েন্টে আসতে গেলে তোমাকে কী করতে হবে, প্রথমে নেগেটিভ এক্স অ্যাক্সিস অপেক্ষা যেতে হবে, তারপরে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস তারপরে পজিটিভ ওয়াই, অর্থাৎ এর যে ভ্যালু সেটি -a, b এর মধ্যে হবে, এরকম টাইপেরই হবে। এ বির ভ্যালু যাই হোক না কেন এই এক্স কোঅর্ডিনেট নেগেটিভ হবে এবং ওয়াই কোঅর্ডিনেটস পজিটিভ হবে। যদি তাই হয়ে থাকে তাহলে কি আমরা এ হচ্ছে নেগেটিভ, এ মানে কি কস থিটা, তাহলে কস থিটা এখানে নেগেটিভ হয়ে যাবে। দেখো আমরা সেকেন্ড কোঅর্ডিনেটে কস থিটা কি হয়ে যাচ্ছে নেগেটিভ আর সাইন থিটা হয়ে যাচ্ছে পজিটিভ। এখন যদি ট্যান থিটা কি, ট্যান থিটা মানে হচ্ছে সাইন বাই কস, মানে পজিটিভ বাই নেগেটিভ, পজিটিভ বাই নেগেটিভ হচ্ছে নেগেটিভ, তাহলে কী হচ্ছে ট্যানও নেগেটিভ হয়ে গেল। কস যদি নেগেটিভ হয় তাহলে সেক থিটা হবে নেগেটিভ, আবার সাইন থিটা যদি পজিটিভ হয়ে থাকে তাহলে কোসেক থিটা উত্তর রেসিপ্রোকাল, কোসেক থিটা হয়ে যাবে পজিটিভ, আর ট্যান থিটা যদি নেগেটিভ হয় তাহলে কট থিটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে সেকেন্ড কোঅর্ডিনেট আমরা যেটি পাচ্ছি, যেটি অবজারভেশানে এলো, সেটি হচ্ছে সাইন এবং কোসেক ছাড়া বাকি সব নেগেটিভ ভ্যালু দেবে। এবার আমরা ফোর্থ কোঅর্ডিনেটের কথা ভাবছি, অর্থাৎ এই পয়েন্টে এখানে একটি পয়েন্ট আমি কনসিডার করছি, এই পয়েন্টটি আমি এক্স নাম দিচ্ছি এবং এই এস এর যদি কথা ভেবে দেখো, তুমি লক্ষ্য করার বিষয় হচ্ছে যে প্রথমে এই এস কোঅর্ডিনেটসে তোমাকে বের করতে গেলে প্রথমে তোমাকে এক্স অ্যাক্সিস বরাবর, নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর, এটি নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর প্রথমে আসতে হবে, তারপরে পজিটিভ এই নেগেটিভ ওয়াই বরাবর আসতে হবে, অর্থাৎ এর যে ভ্যালু -b
মাইনাস এ মাইনাস বি এই আকারে দিয়ে থাকবে। তাহলে এর যে এস কোঅর্ডিনেট সেটি এক্স কোঅর্ডিনেটসও মাইনাস দেবে এবং ওয়াই কোঅর্ডিনেটসও মাইনাস দেবে, অর্থাৎ নেগেটিভ মানকে দেবে। তাহলে আমরা তার বেসিসে যদি থার্ড কোয়াড্রেন্ট কথা ভেবে দেখি, দেখো থার্ড কোয়াড্রেন্টে সাইন থিটাও নেগেটিভ, কস থিটাও নেগেটিভ, তাহলে ট্যান থিটা স্বাভাবিকভাবে ট্যান থিটা সাইন বাই কস অর্থাৎ নেগেটিভ বাই নেগেটিভ অর্থাৎ পজিটিভ ভ্যালু দেবে। ট্যান যদি পজিটিভ হয় কস থিটাও পজিটিভ ভ্যালু দেবে, আর সাইন যদি নেগেটিভ হয় তাহলে কোসেকও নেগেটিভ ভ্যালু দেবে, আর যদি কস থিটা যদি নেগেটিভ হয় তাহলে সেক থিটাও নেগেটিভ ভ্যালু দেবে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, থার্ড কোয়াড্রেন্টে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি ট্যান এবং কট ছাড়া বাকি সব নেগেটিভ ভ্যালু দিচ্ছে। এবার আমরা ফোর্থ কোয়াড্রেন্টে যাচ্ছি। এই ফোর্থ কোয়াড্রেন্টে দেখার চেষ্টা করি যে এখানে যদি কোনো একটি পয়েন্ট থেকে থাকে, এই পয়েন্টখানে যদি কোনো পয়েন্ট থেকে থাকে, সেই পয়েন্টটির স্থানাঙ্ক কীরূপ হতে পারে। প্রথমে সে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাবে, তারপরে সে নেগেটিভ ওয়াই বরাবর যাবে, অর্থাৎ মাইনাস এ কমা বি, মাইনাস এ আমি ভুল বললাম, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর প্রথমে যাবে, তারপরে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে, অর্থাৎ এ মাইনাস বি। অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করার বিষয় হচ্ছে এক্ষেত্রে কস থিটা হচ্ছে পজিটিভ, সাইন থিটা হচ্ছে নেগেটিভ, তাহলে ট্যান থিটা কিন্তু নেগেটিভ বাই পজিটিভ তাহলে কিন্তু নেগেটিভ হবে। এটি যদি নেগেটিভ হয় কট থিটাও নেগেটিভ হবে। পজিটিভ কী হবে, পজিটিভ শুধুমাত্র সেক থিটা হবে, যেহেতু কস থিটা পজিটিভ, সাইন থিটাও কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে কোসেক থিটাও কিন্তু নেগেটিভ হবে। তাহলে আমরা একটা জায়গায় এলাম যে ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন কস ট্যান কোসেক সেকের প্রত্যেকটির ভ্যালু পজিটিভ দেওয়া হয়, অর্থাৎ অল প্রত্যেকটির ভ্যালু এই ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা শুধুমাত্র সাইন এবং কোসেকের ভ্যালু পজিটিভ পাচ্ছি, আর থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কটের ভ্যালু পজিটিভ পাচ্ছি, এবং ফোর্থ কোয়াড্রেন্টে আমরা সেক এবং কসের ভ্যালু পজিটিভ পাচ্ছি। তাহলে আমরা একে মনে রাখার জন্য আমরা অলরেডি আমরা এরকম বলা হয় যে অল সাইন ট্যান কস, আমাকে বলা হয় অল সাইন ট্যান কস। অনেকে অনেক রকমভাবে মনে রাখে, আমি বলবো অল সাইন ট্যান কস পারফেক্টলি ভালোভাবে, এখন তুমি 11-এ উঠেছো এইটুকু মনে রাখার ক্ষমতা তোমার আছে। অল সাইন ট্যান কস, এখানে অল কথার অর্থ হচ্ছে প্রত্যেকটি, অর্থাৎ 6টি অপেক্ষকই এখানে পজিটিভ ভ্যালুকে দেবে। সাইন কথার অর্থ হচ্ছে সাইন এবং তার রেসিপ্রোকাল অর্থাৎ কোসেক, এই দুটি অপেক্ষক সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ ভ্যালু দেবে, বাকি জায়গায় নেগেটিভ ভ্যালু দেবে। ট্যান এই কোয়াড্রেন্টে শুধুমাত্র ট্যান এবং কট পজিটিভ ভ্যালু দেবে, বাকি সব ক্ষেত্রে নেগেটিভ ভ্যালু দেবে। আর কোসেক এবং সেক এই ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ ভ্যালু দেবে, অর্থাৎ বাকি ক্ষেত্রে নেগেটিভ, অর্থাৎ এই ক্ষেত্রে সবাই পজিটিভ দেবে। আর এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কোসেক এবং সাইনই পজিটিভ দেবে, অর্থাৎ ট্যান কট কোসেক এবং সেক এক্ষেত্রে নেগেটিভ ভ্যালু দেবে। আবার একই রকমভাবে ট্যান কট, থার্ড কোয়াড্রেন্টে ট্যান কট পজিটিভ ভ্যালু দেবে, সাইন কোসেক সেক এবং কস এখানে নেগেটিভ ভ্যালু দেবে। আর ফোর্থ কোয়াড্রেন্টে কস এবং সেক ছাড়া সাইন কোসেক ট্যান এবং কট প্রত্যেকে নেগেটিভ ভ্যালু দেবে। এই বিষয়টি আমাদের কনসেপ্ট থাকা দরকার, কারণ এই সব ছোট্ট খাট্ট বিষয়গুলি কিন্তু আমাদের অঙ্কের সলভ করতে কিন্তু ইউজফুল হয়ে থাকবে। তাহলে আমরা এই কনসেপ্টকে কিন্তু শিখলাম। এখন যদি থিটার ভ্যালু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয় তাহলে সেখানে অল অর্থাৎ সাইন কস ট্যান কট কোসেক সেক সব পজিটিভ ভ্যালু দেবে। যদি থিটার ভ্যালু 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হয় তাহলে এখানে সাইন এবং কোসেক পজিটিভ ভ্যালু দেবে, কোসেক থিটা পজিটিভ ভ্যালু দেবে, বাকি সব নেগেটিভ ভ্যালু দেবে। আর যদি থিটার মান 180 থেকে 270 ডিগ্রির মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে ট্যান এবং কট পজিটিভ ভ্যালু দেবে, বাকি সব নেগেটিভ ভ্যালু দেবে। আর যদি 270 ডিগ্রি থেকে থিটার ভ্যালু 360 ডিগ্রির মধ্যে থেকে থাকে তাহলে এ কিন্তু সেক এবং কস এখানে পজিটিভ ভ্যালু দেবে, বাকি ক্ষেত্রে সব ক্ষেত্রে বাকিগুলি নেগেটিভ ভ্যালু দেবে। এই কনসেপ্ট কিন্তু আমাদের ক্লিয়ার হলো। এবার তোমাদের কিছু কিছু ছেলে মাথায় আসবে যে স্যার 0 থিটা 90 ডিগ্রির মধ্যে অবস্থিত, আপনি বললেন স্যার, আপনি বললেন যে থিটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে অবস্থিত বললেন, স্যার 0 হলে কি হবে স্যার, 0-র সঙ্গে কেন সমান লিখলেন না, অর্থাৎ এখানে যদি ইকুয়াল কেন করলেন না? তাহলে এখানে আমি বলে দিচ্ছি, এটি তো আমরা অলরেডি শিখে গেছি। আমরা 0 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি 270
370 বা 360 সাইন কস ট্যান কোসেক সে কীরূপ ভ্যালু দেবে সেটি আমরা অলরেডি শিখে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এদের মাঝে যে ভ্যালুগুলি দেবে তার প্রকৃতি দেখা। আমরা প্রথমে আজকের ভিডিওতে আমরা প্রকৃতি বুঝে নিলাম যে এই জায়গায় অর্থাৎ 0 থেকে 90 মধ্যে, অথবা 90 থেকে 180 মধ্যে, অথবা 180 থেকে 270 মধ্যে, অথবা 270 থেকে 360 মধ্যে সাইন কস ট্যান কস কী সাইন দেবে, কী ভ্যালু দেবে, একটি আমরা নেক্সট ভিডিওতে বোঝার চেষ্টা করব। কারণ ভিডিওটির লেন্থ অনেক বড় হয়ে যাবে যদি এই বিষয়ে ডিসকাস করি। আমরা নেক্সট ভিডিওতে শুধু সেটি বুঝবও না, আমরা যে কনসেপ্টটি শিখলাম তার উপর বেস করে আমরা অনেকগুলি এমসিকিউ কোশ্চেন তুলব এই ধারণাগুলি ক্লিয়ার করার জন্য, যে এতক্ষণ ধরে 1 ঘন্টা ধরে কেন আমি কি এই বিষয়গুলি বোঝালাম তার বিষয়ে আমরা একটু আলোকপাত করব, এবং সেই বিষয়ে আমরা ভাবার চেষ্টা করব যে এই বিষয়গুলি কতটি গুরুত্বপূর্ণ। তা নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের স্বাগত। আর যদি কোনো ডাউট থেকে থাকে এখনও কমেন্ট বক্সে অবশ্যই লেখো, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে শুধরে নেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।